আসসালামু আলাইকুম। যেমন কম্পিউটার থেকে আবার একটা ম্যাকবুক রিপেয়ারের জন্য ভিডিওটা করা। আজকে আমরা আরেকটা ম্যাকবুক রিপেয়ার করতেছি, সেটা হলো M1 Pro 14 ইঞ্চির ল্যাপটপ। কাস্টমারের যেটা কমপ্লেন, সে এটাকে চালায়া রেখে দিছে এই স্লিপ মোডে রেখে দিছে। তো তারপর থেকে আরো ওয়েক আপ হয় না, আর এরপর থেকে অন হয় না, পরের দিন থেকে আর অন হয় না। এটাই আমরা খুলে এখন ডায়াগনোসিস করতেছিলাম। তো ভিতরে দেখলাম যে লজিক বোর্ডের প্রবলেম আছে, শর্ট আছে। তো আমরা এখন এটাকে রিপেয়ার করার চেষ্টা করব। যদি হয়তো ভালো, কাস্টমার অনেকটাই হ্যাপি হবে, কারণ এটা অনেক টাকার মেশিন। তো ইনশাল্লাহ আমরা ট্রাই করি। তো যদি এটা রিপেয়ার করতে পারি, তাহলে আমরা আমাদের সাথে কাস্টমার আছে আমার পরিচিতই এক ভাই। তো আমরা আসলে ওনার একটা ওপিনিয়ন নিব, ইনশাল্লাহ দেখা যাক। এখন আমরা অ্যাসেম্বল করবো, প্রবলেমটা যদি ধরতে পারছি তারপরে শিওর হওয়ার জন্য আমরা অ্যাসেম্বল করব। আশা করি এটা কাজ করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই ম্যাকটাকে অলরেডি রিপেয়ার করে ফেলছি। এটা অলরেডি চলতেছে এটা। তো আমার সামনে এটার যে ল্যাপটপের যে ওনার ভাই, ভাইয়ের নাম কি? আমার নাম শিশির। শিশির ভাই আছে। তো উনি বসেই ছিল। তো বসে থাকতে থাকতে আমরা এটাকে আসলে রিপেয়ার করছি। যাই হোক, উনি লাকি, এত তাড়াতাড়ি ল্যাপটপ রিপেয়ার হিস্টরি খুব কম। তো প্রবলেম খুব বেশি একটা যে জটিল হয়েছে সেটা বলবো না, বাট হয়েছে প্রবলেম। তো যাই হোক, শিশির ভাই, যেটা হয়েছে, আপনি এটা কিভাবে প্রবলেমটা হইলো, কিভাবে আপনার এই মানে আপনি এটা কিভাবে রেখে দিছিলেন এবং কি প্রবলেম ফেস করলেন আমাদের এখানে যে নিয়ে আসছেন? এটা প্রথমত যেটা মানে ইনিশিয়ালি যদি বলি তাহলে আমাদের আমাদের মোস্ট অফ দ্য কেসেস প্রফেশনালি এডিটিং এর কাজ করা হয়। তো আচ্ছা দেখা গেল প্রচন্ড রাশের মধ্যে এটার যতটুকু খেয়াল হচ্ছে চার্জ দেয়া হয়নি প্রপারলি, কিন্তু প্রচুর কাজ করা হয়েছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 20%-এর নিচে চার্জ ড্রেন হয়ে গেছে এমন বিষয় ছিল। তো তারপর কাজ শেষ হওয়ার পর কিছুদিন অমন অবস্থাতেই দুই একদিন রেখে দেওয়া হয়েছিল, জাস্ট স্লিপ মোডে ডালাটাকে নামিয়ে আচ্ছা রেখে আচ্ছা দেওয়া হয়েছিল। আচ্ছা এবং ফাইনালি যখন আবার নতুন ভাবে কাজ করার জন্য অন করার চেষ্টা করলাম, তখন দেখলাম যে এটার কোনো পাওয়ার নিচ্ছে না, বা পাওয়ার কেবল কানেক্ট করলেও সে ব্যাটারিও পাওয়ার রিসিভ করছে না। তো এই সময় থেকেই এক দুই দিন একটু ভেবে চিন্তে ফাইনালি আপনার শরণাপন্ন হওয়া। আচ্ছা। তো তারপরে আরেকটা বিষয় আপনি আমাকে তখন বলতেছিলেন যে এটা আপনি আবার একটু ফুলের ব্যাটারিটা ডিসকানেক্ট করে দেখছেন, এটা কি আসলে তাই? জি জি জি, করে আমি দেখছেন? নিজেও যেহেতু আমার কিছুটা যৎসামান্য অভিজ্ঞতার অভিজ্ঞতা আছে। প্রেক্ষিতে আমি একটু যেটা ভেবেছিলাম যে যদি কোনো কারণে ব্যাটারিটাকে প্লাগ আউট করে ওটাকে আবার প্লাগ ইন করা হয়, সেই ক্ষেত্রে হয়তো আসলেও আসতে পারে। তো আচ্ছা ওই আচ্ছা সামান্য ছোট্ট বিষয়টা আমি নিজেই ট্রাই করার পর যখন হয়নি, তখন ভাবলাম যে এটা মানে ফার্দার নলেজ যেহেতু আমার নেই, সো আমি কোনো একজন এক্সপার্টেরই শরণাপন্ন হই। আর আপনি আমার অনেক পুরনো রিলায়েবল পারসন, তো সো অ্যাট এ গ্ল্যান্স আপনার ব্যাপারটাই মাথায় আসে এবং আপনার সাথেই যোগাযোগ করি। তো তার মানে যেটা হয়েছে যে এটা বেসিক্যালি এটা লজিক বোর্ডের প্রবলেম ছিল, যার কারণে এটা আপনি প্লাগ আউট প্লাগ ইন করার পরেও কাজ হয় না, কাজ ব্যাটারি হয় না, জি। ডিসকানেক্ট করার পরেও কাজ হয় না। তো যাই হোক, আপনি লাকি অনেকটা। এই না, লাকি এটা এই আল্লাহর রহমত, অর্থে, এবং লাকি অ্যাজ এই ওয়েল অর্থে অ্যাজ আপনার এক্সিলেন্সও এখানে ম্যাটার করে। জি, লাকি এই অর্থে যে আমাদের এখানে আরো কয়েকটা সেম মডেলের মেশিন আছে, যেটা কোনোটা পাওয়ার আসে না বা কোনো ডিসপ্লে প্রবলেম। তো এটা আমরা রেখে দিচ্ছি। এটা 1 মাসের টাইম নিচ্ছে কাস্টমারের কাছ থেকে, যেটা আমরা 1 মাস পরে চায়না থেকে এটার যে স্পেয়ার পার্টস আছে ওটা এনে হয়তো আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করবো। বাট আপনারটা সাথে সাথে হয়ে গেছে, এই জন্য থ্যাঙ্কস টু আল্লাহ। আল্লাহ অবশ্যই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেল্প করছে, না হলে আপনার এত দামি একটা ল্যাপটপ, আপনি এটা তো গার্বেজ হয়ে যেত রিপেয়ার, কারণ যেহেতু ওপেন হয়েছে আর এটা ওয়ারেন্টিও নাই। অ্যাপল হয়তো আমার মনে হয় না হেল্প করতো আপনাদের। জি জি জি, তো এটা যাই হোক, ওয়ারেন্টিও নেই। তো আমাদের সার্ভিস নিয়ে আপনার কি কোনো রিকমেন্ডেশন বা অন্য কোনো ইয়ে আছে, ওপিনিয়ন আছে, যে আমাদের যারা ভিউয়ার্স আছে, যারা দেখবে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, আমাদের যেটা পরবর্তীতে হেল্প হবে আমাদের জন্য। মূলত আমি
কাস্টমার হিসেবে ডেমন্স কম্পিউটার বা স্পেসিফিক্যালি মুনির ভাইয়ের কাস্টমার হিসেবে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে মেশিনারিজ রিপেয়ারের ব্যাপারটা, যেহেতু আমি একজন টেকনিক্যাল পার্সন, সেই পয়েন্ট অফ ভিউতে একটু সহজ করে বলার চেষ্টা করি। মেশিনারিজ রিপেয়ার রিগার্ডিং ইস্যুস হয়তো অনেক লিটারেট পার্সনস বা যৎসামান্য কাজ করেন যারা এনাদেরকে পাওয়া যায়, কিন্তু এই দীর্ঘ সময় বিশেষ করে এরকম টেকনিক্যালি খুব ক্রিটিক্যাল মেশিনগুলো যারা কাজ করেন এবং দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, এই জিনিসটা কিন্তু যন্ত্রের ক্ষেত্রে খুব ম্যাটার করে। সো আমি আপনাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই যে আপনারা আপনাদের মেশিনারিজের ক্ষেত্রে এমন কোনো রিপেয়ার সেন্টার বা পার্সনকে সিলেক্ট করবেন যিনারা এই অভিজ্ঞতার টাইম ফ্রেমটাকে পার করছেন, কারণ এই বিষয়টা ফাইনালি এই অভিজ্ঞতার ব্যাপারটা অনেক বেশি ম্যাটার করে টু ডু আ প্রপার সলিউশন অ্যান্ড ডু আ প্রপার রিপেয়ার। সো আমি পার্সোনালি ডেমন্স কম্পিউটারের ব্যাপারে যথেষ্ট পুরোনো সময় থেকেই আমার এই রিলায়েবিলিটিটা ছিল এবং আমার মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা সবসময় খুব স্মুথ, যার দরুন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সেই সলিউশন মেকিংটাও আমার হয়ে গেল এই ক্ষেত্রেও। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো আপনারা ডেমন্স কম্পিউটারের সলিউশন নিতে পারেন, বিকজ আমার যেই রিজনটা সেটাকে কেন্দ্র করেও নিতে পারেন মানুষগুলোর অভিজ্ঞতা। এখানে যারা কাজ করেন ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং যথেষ্ট শ্রমলাব্ধ জ্ঞান ওনাদের, সেই জ্ঞানের আলোকে সেই চেষ্টাটা অন্তত ওনারা পারফেক্টলি করেন প্রত্যেকের ক্ষেত্রেই, সেই ব্যাপারটাতে আমি 100% কনফার্ম। সো এই জায়গা থেকে হলেও ইউ ক্যান ট্রাই অর ইউ ক্যান সিলেক্ট ডেমন্স কম্পিউটার টু টেক আ প্রপার সলিউশন অ্যান্ড আ সার্ভিস। ধন্যবাদ শিশু ভাই আপনার এত সুন্দর একটা মন্তব্যের জন্য এবং আমাদের উপরে আপনার আস্থা রাখার জন্য। আশা করি ল্যাপটপটা আমরা ঠিক করে দিলাম। এটা আপনি কতদিন ইউজ করেন এটাও আপনি আমাদের এই ভিডিওটা তো আপলোড হবে আমাদের পেজে এবং আমাদের ওয়েবসাইটে হয়তো থাকতে পারে, ওইখানে আপনি হয়তো পরবর্তীতে কতদিন ইউজ করেন এটা আপনি ওই সময় কমেন্টস করে জানাবেন যে এটা মুনি ভাইয়ের কাছ থেকে রিপেয়ার করে নিয়ে আসছিলাম, তো এটা আলহামদুলিল্লাহ এতদিন চলতেছে বা এখনো চলতেছে, এরকম কোন একটা কমেন্টস দিয়ে দিন অনেক সময় পরে। আচ্ছা, অবশ্যই আমি চেষ্টা করব টাইম টু টাইম আপডেট দেওয়ার। কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের অনেকটা বড় হেল্প করবে। তো ধন্যবাদ শিশু ভাই। আমি আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাসেম্বলি বাকি আছে, আমরা এটা অ্যাসেম্বলি করে আমি আপনাকে দিচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।